আমার প্রতিবেশী এক দিদির শ্বশুরমশাই ও শাশুড়িমা এসেছেন ছেলের কোয়ার্টারে বেড়াতে। রাত্রে আমি ওনাদের খাওয়ার জন্য নেমন্তন্ন করে এসেছি। আমার বাবা যখন আমাকে নিতে এসেছিল তখন সেই দিদি আমার বাবাকে নেমন্তন্ন করে খাইয়েছিল। সেটা ছিল সন্ধ্যার চা আর স্ন্যাক্স। বাঙালিরা কিন্তু চা পকোড়া দিয়ে কাউকে আপ্যায়ন করতে পারে না, তাই রাতের খাবারে ওনাদের নেমন্তন্ন করেছি। ওনারা ভেজিটেরিয়ান, তবে পেঁয়াজ রসুনটা খান, তাই ভাত, লুচি, পনির, কাবুলি চানা আর অনেক কিছুই বানিয়েছিলাম। তবে খোঁজ নিয়ে দেখলাম ওনারা চালের ক্ষীর খুব একটা পছন্দ করেন না, তাই শেষ পাতে মিষ্টি খাবার কী বানাবো সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তবে অনেক দিন ধরেই একটি ব্রেডের ভিডিও চোখের সামনে ঘুরছিল, তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম। তাই আর দেরি না করে কিছুটা নিজের মনের মতন করে এই মিষ্টি ব্রেড রোল বানাতে শুরু করলাম। ওদিকে ওনারাও চলে এসেছেন, হাজবেন্ড বসে গল্প করছে, তাই কিচেনটা ক্লিন করে গেলাম ওনাদের খেতে দিতে। সব কিছু শেষে শেষ পাতে দিলাম এই ব্রেডের ডেজার্ট। বাপরে, এত সুনাম পাবো ভাবতে পারিনি। মারে, এটা কী দিয়ে বানিয়েছিস রে? মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে। আন্টি ওদিকে হাত ধুতে গেলেন, এই সুযোগে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আর একটা দেবো? হ্যাঁ মা, দে রে দে, কিন্তু তোর আন্টিকে একদম বলিস না।